বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ল্যাংচা, যেটা দোকানের মতো একদম। আর এই জন্য আমি প্রথমে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর আমি ঘিটাকে একটু নেড়ে চেড়ে গরম করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ সুজি, যে সুজিটা আমার ওজনে 200 গ্রাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি সুজিটাকে ভাজবো। আর এই অবস্থায় গ্যাসটাকে আমি একদম কমিয়ে রেখেছি। আমি সুজিটাকে লাল করে ভাজবো না, শুধু সুজির কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি সুজিটাকে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব, যে কাপে আমি সুজিটা নিয়েছি সেই কাপেই আমি এখানে দিয়ে দেব 2 কাপ গরুর দুধ। দুধের জায়গায় আপনারা এখানে জলের ব্যবহারও করতে পারেন, কিন্তু দুধটা দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে নেড়ে চেড়ে আমি সুজিটাকে সেদ্ধ করে নেব। আর গ্যাসটাকে আমি একদম কমিয়েই রেখেছি। আর গ্যাস বাড়িয়ে দিলে সুজিটা সেদ্ধ হতে হবে না, তাড়াতাড়ি দুধটা শুকিয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটা বড় এলাচকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এলাচটা দেওয়ার পর আমি এইভাবে নেড়ে চেড়ে সুজির একটা ডো বানিয়ে নেব। এভাবে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ, ওই কাপেরই 1.5 কাপ চিনি, আর দিয়ে দেব ওই কাপেরই আমি 2 কাপ জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি চিনিটাকে গুলিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, যেটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। আর এই সেরাটা আমি বেশি ঘন করব না, পাতলায় রেখে দেব। সেরাটা আমার ফুটে উঠেছে, এটা আমার রেডি হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে এটা ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আমি একটা থালা নিয়ে নিলাম, থালার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দেওয়ার পর যে সুজির ডোটা আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিলাম। আর এটা খুব একটা ঠান্ডা হতে দিলে হবে না, একটু গরম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর 2 চামচ গুঁড়ো দুধ। দুধ আর ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটাকে ভালো করে এইভাবে ডলে ডলে আমি একটা ডো তৈরি করব। আর এই ডোটা হবে একদম সফট। আমি মিনিট 5 এইভাবে সুজির ডোটাকে মেখে নেব। এভাবে মিনিট 5 আমি এভাবেই ডলে নিলাম, এর ফলে মিষ্টিটার হবে সফট এবং নরম। এবার আমি এগুলোকে ছোট ছোট করে লিচি কেটে নেব। এভাবে আমি সমস্ত লিচিগুলোকে কেটে নেব। মোটামুটি আমার 200 গ্রাম সুজিতে 18 থেকে 20টা আমার ল্যাংচা রেডি হবে। এবার আমি হাতের তলায় একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে লম্বা আকৃতি বা ল্যাংচার আকার দিয়ে নিলাম। এইভাবে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের তলায় নিয়ে একটা, যেহেতু আমার ডোটা একদম মসৃণ হয়েছিল সেজন্য মিষ্টিগুলো খুব মসৃণভাবে হাতের মধ্যে তালুর মধ্যে রেডি হয়ে যাচ্ছে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মিষ্টিগুলোকে বা ল্যাংচাগুলোকে তৈরি করে নেব। সমস্ত ল্যাংচা আমার রেডি হয়ে গেছে। এবার এই মিষ্টি বা ল্যাংচাগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটাকে আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পর আমি মিষ্টিগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম।
এবার একটা চামচ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি মিষ্টিগুলোকে কড়া করে ভাজবো। আর এই মিষ্টি সবসময় গ্যাস বাড়িয়ে দিয়ে ভেজে নিতে হয়। এইভাবে আমি চামচ দিয়ে প্রথমে নেড়ে চেড়ে উল্টিয়ে দিলাম। এক পিঠ ভেজে নেওয়ার পর আমি চামচ দিয়ে উল্টিয়ে দিলাম। এইবার আমি একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে এপিট ওপিট করে ভালো করে একদম কড়া করে ভেজে নেব। আর গ্যাসটা আমার এই অবস্থায় বাড়ানোই আছে। মিষ্টিগুলোকে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কড়া করে ভেজে নেব। আমার মিষ্টিগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। নেওয়ার পর যে গরম সেরাটা আমার রাখা আছে সেটাকে তার মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম। আর সেরাটা আমার গরমই আছে। আবারও আমি বাদবাকি মিষ্টিগুলো একইভাবে কড়া করে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিষ্টিগুলোকে আমি কড়া করে ভাজবো। আর গ্যাসটা আমার বাড়ানোই আছে। আর গ্যাসটা কমিয়ে কখনো মিষ্টি ভাজতে যাবেন না। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এই মিষ্টিগুলোকেও ভেজে নেব। এই ল্যাংচাগুলো আমার কড়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিয়ে ওই সেরার মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলোকে এবার আমি উঠিয়ে নেব। দিয়ে আমি সেরার মধ্যে গরম সেরার মধ্যে দিয়ে দিলাম। বাদবাকি মিষ্টি যেগুলো আছে সেগুলোকে আমি এইভাবে কড়া করে ভেজে নেব। দিয়ে মিষ্টির সেরার মধ্যে দিয়ে দেওয়ার পর মিষ্টির সেরাটাকে আমি 1 মিনিট গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 3 ঘন্টা রেখে দেব। তারপর আমি এগুলোকে পরিবেশন করব। বন্ধুরা, আমার মিষ্টি বা ল্যাংচা রেসিপিটা রেডি হয়ে গেল।